الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين وآله وأصحابه وأهل بيته أولياء أمته أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة. آية الآخر. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي والحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وسلم: المرء مع من أحب. وقال تعالى في شان حبيبه: ومعشوقه محمد صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا মাওলানা তুমি বেলা গেলে সন্ধ্যা হলে পারে তরি পাইবা না। সময় থাকতে মুর্শিদ দরে পত কইরানে উসাদ না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা
আলি সাইয়্যিদিনা মাওলানা। চিন্তা করে দেখো রে মা, তুমি রাত্র গভীর নিশীতে মরণ কালে সঙ্গীর হইয়া কে যাবে তোর কইবরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা মোহব্বতে লা ইলাহা জবান খুলে লা ইলাহা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইলাহা। কে যাও ভাই তুমি মদিনা, আমার আর জি শোনো না। হায়রে কে যাও ভাই তুমি মদিনা, হায়রে আমরা আর জি শোনো না। হায়রে এই গোলামদের দুরুদ সালাম, এই গোলামদের দুরুদ সালাম পৌঁছাই দিও মদিনা। লা ইলাহা ওয়া লা ইলাহা ওয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত একটু জিকির করি আমরা সবাই। আল্লাহ 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 মোহব্বত আল্লাহ 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 আল্লাহ। আইরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায়। আল্লাহ 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 বলবে স্যার একটু সবাই। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায়। আল্লাহ 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 আইরে নিশীতে সময়া কালে, নিশীতে সময়া কালে যখন শুইতে যাওয়ায়। আল্লাহ আল্লাহ মুর্শিদ জহরুলের নাম স্মরণ হইলে, জহরুলের নাম স্মরণ হইলে চৌকে নিদেরা নাওয়াইয়া
আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায় আল্লাহ 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 অনেক কথা আমার বুকে কথা আমার শেষ নয় অনেক দুঃখ আমার বুকে দুঃখে এর সীমা নাই আমার সকল দুঃখ দূর হইত সকল দুঃখ দূর হইত তারে যদি পাওয়াইয়া আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায় আল্লাহ 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 জহরুল শাহ আল্লাহর ওয়ালি কোন সন্ধে নাওয়াইয়া আমি মুর্শিদ নামে বড় শান্তি পাওয়ায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত আজকে অষ্টগ্রাম ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদের উদ্যোগে ও বড়া এলাকাবাসীর সহযোগিতায় বড়া পুরাতন জামের মসজিদের প্রাঙ্গণে আয়োজিত ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হাদি মিল্লাত পীরজাদা হযরত মাওলানা আলহাজ সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব কিবলা ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম আজকের মাহফিলের উপদেষ্টা জনাব মোহাম্মদ লিটন মিয়া বড়া পশ্চিম পাড়া, সহসভাপতি হিসেবে যিনি আছেন জনাব হাজী মোহাম্মদ রজব আলী ভুইয়া, বিশিষ্ট মুরব্বী বড়া জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, বিশিষ্ট মুরব্বী বড়া জনাব মোহাম্মদ খুরশিদ ভুইয়া, বিশিষ্ট মুরব্বী বড়া। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার শ্রদ্ধাভাজন ভাই, বাতিলের আতঙ্ক হযরত মাওলানা সেলিম হুসাইন সুন্নি আল কাদরি সাহেব বিবারিয়া। আজকের মাহফিলের যিনি বিশেষ অতিথি, মহব্বতের মানুষ, উদীয়মান তরুণ তেজস্বী বক্তা হযরত মাওলানা মহরম আলী সাহেব। আজকে যিনি আলোচনা করেছেন ওয়াজিনে কেরাম হযরত মাওলানা হারুন সাহেব, হযরত মাওলানা জাকির হুসাইন সাহেব। মাহফিল পরিচালনায় আছেন আপনাদের এই বড়ার সুযোগ্য সন্তান, আমার বন্ধু, আমার দোস্ত হযরত মাওলানা সফিউল্লাহ সাহেব, সহদিকার উলামায়ে কেরাম, মুরব্বিন ইজাম, মুরব্বী ভাই বাবা, সান্দা যুবক ভাই ও বন্ধুরা, পর্দার অন্তরের পর্দানিশী সরলা অবলা ইসলাম প্রিয় আমার মা এবং বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি ইসলামের সুমহান বাণী পৌঁছে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে রাস্তাঘাটে, দোকানে, স্টলে, আরামের বিছানায় না রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত নিয়ে বড়া ঈদগাহ ময়দানে এই সুন্নি মহাসম্মেলনে আপনাকে আমাকে আসার এবং বসার যে সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করে দিয়েছেন, সেই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে হৃদয়ের গভীর থেকে সেজদা অবনীত চিত্তে, জবান খুলে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ ও সালাম যিনি আশরাফুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল
আলামিন, দু জাহানের বাদশা, দু জাহানের কান্ডারি, যিনি আপনার আমার নিদানে তরানেওয়ালা, যেই নবী ছাড়া আপনার আমার দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার, যেই নবী আপনার আমার নিদানের দিনের দরদি, যিনি আপনার আমার দুঃখের দিনের দরদি, যেই নবী এখনো আপনার আমার মায়ায় মদিনাতুল মুনাওয়ারা শুয়া শুয়ায় উম্মতের মায়ায় কাঁদতেছেন, সেই নবীর কদম মুবারকে লাখ কোটি দুরুদ ও সালাম। আল্লাহ পাক আপনাকে আমাকে এই রাহমাতাল লিল আলামিন নবীর উম্মত বানাইছেন। আমরা সবাই খুশি না বেজার? বাজান একটু জোরে বলতে হবে, খুশি না বেজার? আমার সেই নবীর উম্মত আল্লাহ বানাইছেন, শুকরিয়া আদায় করছি আবারও পরে আলহামদুলিল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা, আমার বাজানো, আমার এই দুনিয়ার মধ্যে আপনার আমার আপনের কিন্তু শেষ নাই। এই দুনিয়ার মধ্যে আপনার আমার দরদির কোনো শেষ নাই, আপনের কোনো শেষ নাই। আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়ে দেখেন, কয়েকদিন কিছুদিন আপনার আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা খোঁজ খবর নিবে, সবাই একটু অল্প কিছুদিন মায়া মহব্বত করবে দুনিয়াতে থাকতে, এরপরে আর আপনার আমার খবর নিবে না। দুনিয়াতে থাকতে একজনকে আরেকজনের চিনে না রে বন্ধু রে। আপনি আর আমি যদি মইরা যাই, আপনার আমার সঙ্গের সাথী বলেন কেউ আসেনি? আপনার আমার সঙ্গে কেউ নাই। আপনার আমার কবরে যিনি থাকবেন, মিজানে যিনি থাকবেন, ফুলসিরাতে যিনি থাকবেন, আপনাকে আমাকে যিনি যতক্ষণ পর্যন্ত সুপারিশ করে জান্নাতে না নিবেন রে বন্ধু, আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না। ওই দরদি নবী, মায়ার নবী, রহমতের নবীর আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই নবীর জন্য দুনিয়াতে দেহ মন জীবন যৌবন আপনাকে আমাকে বিলায় দিতে হবে। এই নবীর প্রেমে ফানা হয়ে যাইতে হবে। এই নবীর চাইতে উম্মতের আপন, এই নবীর চাইতে উম্মতের আপন পৃথিবীতে আর কেউ নাই। কথা বলেন, আর কেউ নাই? তাহলে এই নবীরে আপনার আমার জানের চাইতে বেশি ভালোবাসতে। আপনারা জানেন আপনার আমার নবী উম্মতের দরদি, রহমতের নবী, আমার বাজান, যার চেহারা মুবারকের দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যাকে স্বপ্নে একবার দেখলে ইমানের সাথে দুজকের আগুন হারাম হয়ে যায়। আমার বড়রা, বন্ধুরা, ভাইয়েরা আমার, এই নবীর তুলনা পৃথিবীতে কারো সাথে চলে? পৃথিবীতে কারো সাথে চলে না। আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে এত মর্যাদা, এত সম্মানী, এত মর্যাদা আর কারো নাই। তাহলে আপনার আমার নবী, উনার চাইতে আপনার আমার আপনার কেউ? কথা বলেন, আছে? বুঝেছি বুঝেছি গো আমি, আমারে কেউ মনে রাখবি না বন্ধুরে। বুঝেছি বুঝেছি রে আমি, আমারে কেউ মনে রাখবি না। ওরে যেজন আমায় রাগিবে মনে, সে শাহে মদিনা। আর মনে মানে না গো নবীজি, ও গো নবী আমার আর মনে মানে না। তোমরা কে আমাকে দিবাই কবর, হায়রে কোন দিকে মদিনা। আর মনে মানে না গো নবীজি, ও গো নবী আর মনে মানে না। অহরহর জ্বলছে রে আগুন, সে আগুন জল দিলে নিবে না বন্ধুরে। অহরহর জ্বলছে রে আগুন,
সে আগুন জল দিলে নিবে না। আমি দুরুদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, ওগো নবী আর মনে মানে না। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়েন। আরশের নিচে সেজদায় পড়ে কান্দেন নবীজি, যারো যার মাফ করে দাও ও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বন্ধুরা ভাইয়েরা আমার, তাহলে আপনার আমার এই পৃথিবীতে বলেন, আখিরাতে বলেন, কবরে বলেন, আপনি যত বিপদের ঘাটিতে আগে যাকে পাবো আমরা, উনি হচ্ছেন আপনার আমার সয়ালের দয়াল নবী রাহমাতাল লিল আলামিন। তাহলে উনার ইত্তেবা, উনার অনুসরণ, উনার ইতাআত, উনার পায়রবি আপনার আমার করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমার এই নবীর অনুসরণ, আমার এই নবীর ইতাআত, আমার এই নবীর পায়রবি, আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, বর্তমান পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদের জামানা, ঈমান লয়া চলা বড় কঠিন রে বাজান। কারণ বর্তমান সময়ে ঈমানের বাজারে আগুন। ঈমানের বাজারে আপনি যদি সঠিক ইসলাম, আমার নবীর রেখে যাওয়া সঠিক ইসলামকে যদি আপনি উপলব্ধি করতে চান, বুঝতে চান, তাহলে এই জামানার আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রব্বানি পীর মাশায়েখ বুজুর্গ আল্লাহর ওলি যারা আছেন, উনাদেরকে সারা বিকল্প আর কোন রাস্তা নাই। কথা বলেন, আর কোন রাস্তা? কারণ ওলি আল্লাহর দরবারে আমার নবীর গান আছে, ওলি আল্লাহর দরবারে আমার নবীর গান আছে, ওলি আল্লাহর দরবারে আমার নবীর মহব্বত আছে, ওলি আল্লাহর দরবারে আমার নবীর দিদার নসিব হয়ে যায়। আমাদের পিসা হুজুর প্রায় বলে, আমরা বলি, হুজুররা বলে, পাষাণ মন আর সাইরো না আউলিয়ার দরবার। আউলিয়ার দরবারে মিলে মুস্তাফার দিদার। কন্যা সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহর দরবারে গেলে সঠিক ইসলাম এবং কোন পথে আপনি আর আমি আমার রাসূলকে, আল্লাহকে খুশি করব, এটার সঠিক শিক্ষা আল্লাহর ওলিদের দরবারে দেওয়া হয়। আমি যে কথাটা বললাম বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, কারণ নবীর গোলামি, নবীর মহব্বত, নবীর পায়রবি, নবীর অনুসরণ ছাড়া দুনিয়াতে কোন মানুষ ওলিয়ে কামেল আল্লাহর ওলি হইতে পারে না। আমি যে আয়াত কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন, পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি। কতশ? পৃথিবীতে মানুষ আছে কতশ? বলেন আমার সাথে কথা, কতশ? এই 800 কোটি মানুষের ভিতরে সবাই কিন্তু ইমানদার না। 800 কোটি মানুষের ভিতরে ফনে 200 কোটি মানুষ হয়েছে মুসলমান। ফনে 200 কোটি মানুষ কি মুসলমান। আর যতগুলা মানুষ আছে সবাই কি বেঈমান। সবগুলা কি? আমার সাথে কথা বলবেন না, হুজুরটা কথা কইলে সাথে কথা কইবেন, সমস্যা নেই। কথা কইলে গুনাহ হইলে যদি গুনার কথা আমরা কইতে এটার বাদ কামড়ই নিব। ফনে 200 কোটি মানুষ হইছে কি ইমানদার। আর যে 100 কোটি
600 কোটির উপরে যেগুলা আছে এগুলা হয়েছে বেঈমান। আমার বাবারা, বন্ধুরা, ভাইয়েরা আমার, কারণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ 800 কোটি মানুষকে ডাক দেয় নাই, সব মানুষকে আল্লাহ বলে না, এখানে বলছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা। তাহলে আল্লাহ তাআলা বলেন, ও আমার প্রিয় ঈমানদার বান্দা বান্দীরা। আল্লাহর কি খালি প্রিয় বান্দা ওই বান্দি নাই? কথা কর। আল্লাহর কি খালি প্রিয় বান্দা ওই বান্দি নাই? আমার বন্ধুরা, ভাইরা আমার, আল্লাহর প্রিয় বান্দি যারা আছে তাদের কথা শুনলে যারা প্রিয় হয়ে গেছে শরীরের পশম দাঁড়ায় যায়। আমার বন্ধুরা, ভাইরা আমার, কিরকম জিন্দেগি গঠন করছে, কিরকম জিন্দেগি আল্লাহর বান্দি করেছিলেন। হযরতে রাবিয়া, নাম শুনেন নাই? হযরতে রাবিয়া বসরি, আল্লাহু আকবার, কেমন আবেদা ছিলেন, কেমন আবেদা ছিলেন, শুকরিয়া, কেমন আবেদা ছিলেন। দেখেন, একদিন উনি হাতের মধ্যে এক হাতে আগুন, এক হাতে কি, এটা দেখেন, আপনি পারবেন? উনি আল্লাহর কিরকম প্রিয় বান্দি ছিলেন। উনার এক হাতে আগুন, আরেক হাতে পানি। উনি ইশকে ইলাহির এত নৈকট্য অর্জন করেছিলেন। রাবিয়া হাতে আগুন আর পানি নিয়ে দৌড়ে। মানুষ জিগায়, এরে রাবিয়া, তোমার এক হাতে আগুন আর এক হাতে পানি, দৌড়ো কেন? বলে, আমি এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ি এই জন্য, দুনিয়াতে কিছু মানুষ আছে যারা নবী বেহেশতের আশায় নামাজ পড়ে, মানে বেহেশতের আশায় ইবাদত করে। ইবাদত করে কই যাব? বেহেশতে যাব, এই আশায় করে। কথাটা মাইন্ড করেন না, আমরা তো ইবাদত করি, বেহেশতের আশায় ইবাদত করাও কি জায়েজ আছে? তরিকার বিষয় কথাটা আমি বোঝানোর জন্য বলতেছি। রাবিয়া বলেন, আমি হাতে আগুন নিয়ে ধরতেছি এই জন্য আমি বেহেশতের মধ্যে আগুন লাগাইয়া দিমু, বেহেশতেরে ফুইরা দিমু। হাতের মধ্যে পানি নিয়ে ধরতেছি এই জন্য জাহান্নামের আগুনে ডাইলা আগুন নিবাইয়া দিমু। ওহন তো বেহেশও নাই, আগুনও নাই। কথা খেয়াল করবেন, বেহেশও নাই, আগুনও নাই। তাহলে মানুষ দুনিয়াতে ইবাদত করবে না? কথা বলে, কথা বুঝতেছেন আমার? তাহলে কি দুনিয়াতে মানুষ ইবাদত করবে না? তাহলে অহন যে বেহেশও নাই, দুজহ নাই, তাহলে অহন কারে পাওয়ার লাগি করব? জুড়ে বলেন, একমাত্র কাকে? রাবিয়ার কথার দ্বারা বুঝাইতে চাইছে এটাও, যে দুনিয়াতে তুমি একমাত্র ইবাদত করবা কারে খুশি করার জন্য? আল্লাহ তাআলা কোরআনে কথাটা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন, আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার কুরবানি, আপনার আমার যত ইবাদত বন্দেগী যা কিছু আছে সব কিছু একমাত্র কার খুশি? কথা কোনারে, কথা কোনা, একমাত্র কার? একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। রাবিয়া বুঝাইছে কথাটা এটার দ্বারা, জান্নাতেরও আসার আমার দরকার নাই, জাহান্নামেরও ভয়ের দরকার নাই। আমার আল্লাহ হুকুম করছে, মানতে হবে, তামিল করতে হবে। আমার রাসূল পালন কইরা গেছে, এটা আমার জীবন যৌবন দেয়া হইল, দইরা রাখতে হবে। ওনারা অনেক বড় মাপের ছিলেন, বড় মাপের কথা বলতেন, বুঝছেন না? বড়রা বড় কথা বলে, বড়রা কি বলে? বড়রা বড় কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলতেছেন কি, ও আমার প্রিয় মহব্বতের ঈমানদার বান্দা এবং বান্দিরা, আল্লাহ এতগুলা মানুষের ভিতরে আপনাকে আমাকে প্রিয় বানাইছে, কালেমার দৌলত দিয়া আপনাকে আমাকে ধনী বানাইছে। আমার এই আল্লাহর শুকরিয়া কোনদিন আদায় কইরা শেষ করতে, কথা বলেন, পারবে? এতগুলা মানুষের ভিতরে, এতগুলা মানুষের ভিতরে আপনি আর আমি চাই নাই, কিন্তু আল্লাহ খুশি হয়ে রে বন্ধু আপনারে আমারে মুসলমান বানাইছেন। এই ইমানদারদের সম্পর্কে আল্লাহর নবী হাদিসে বলেছেন কি,
قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله فدخل الجنة কয়েক কালেমার দৌড় যারা মুখে প্রকাশ করছে অন্তরে ধারণ করছে তার কর্মের রূপ দিয়া বুঝাইছে আল্লাহ পাক রব্বুল আমিন তাকে একদিন না একদিন জান্নাতে দিবে। তাহলে বলেন আল্লাহর চাইতে বড় দয়াবান আর কেউ আছে? আল্লাহ তো আমাদের দয়া করছে, আল্লাহ আমাদের কি করছে? দয়া করছে। শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ আমাদের বানাইছে। আল্লাহর চাইতে এত বড় মেহেরবান দয়াবান আর কেউ? রহিম রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ তুমি মাবুদ পাক সাই আল্লাহ তুমি সারা আমদার মাবুদ নাই আমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুরুর রহিম। আল্লাহর নাম কত মজা লাগে, ডাকেন না রে বাজান। আল্লাহ আল্লাহ রহিম রহমান নাম তোমার আল্লাহ। আমরা পাপী গুনাহগার আল্লাহ ডাকি তোমায় বারে গোবার আমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ তোমার নাম তোমার কাম আল্লাহ তোমার মেহেরবানি দরিয়া শুকাইতে গো পারো পাহাড় করো পানি গো আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ রহিম রহমান নাম ও আল্লাহ ও আমার বন্ধুরা ভাইয়েরা আমার। তাহলে সে আল্লাহ কত বড় দয়াবান। আল্লাহ দয়া কইরা মায়া কইরা আপনাকে আমাকে ওই মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালেমার অধিকারী আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ কোন। দয়াটা কার? জুড়ে বলেন এই দয়াটা কার? এই দয়াটা আমার আল্লাহর। আর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ বানাইছেন। আমার বন্ধুরা ভাইয়েরা আমার, এই উম্মতের মধ্যে আপনাকে আমাকে উম্মতে ওয়াসাতা সর্বশ্রেষ্ঠ মধ্যম পন্থার উম্মত আল্লাহ আমাদের বানাইছেন। আমার বন্ধুরা ভাইয়েরা আমার, আমি যে কথাটা বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, হে আমার প্রিয় ইমানদার বান্দা বান্দিরা, তোমরা কি করো? ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে কি করতে হবে? জুড়ে বলেন। আল্লাহকে কি করার কথা বলছেন? ভয় করার কথা বলছেন। আল্লাহকে ভয় করাটা কিভাবে করতে হবে? ও হাক্কাতু কাতিহি, ও ভয় করার মতন করতে হবে। ভয় করার মতন করতে হবে। আমার বন্ধুরা ভাইয়েরা আমার, আল্লাহকে ভয় করতে হবে। এরপরে বলছেন কি? ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, বলে তোমরা আল্লাহর নৈকট্য। জুড়ে বলেন আমরা আল্লাহর নৈকট্য চাই কি চাই না? একটু হাত তুলে বলেন আল্লাহর নৈকট্য আমরা চাই কি চাই না? তাহলে আমরা যদি সবাই আল্লাহর নৈকট্য পাইতে চাই, এই কথাটাই আল্লাহ বলতেছে। তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য চাও, গাঞ্জাকুর যারা গাঞ্জা খা এরও যদি জিঙ্গান বিলে তুমি দে তা বেশ দর্শ খারে ভাইবার লাগে, দেখুন লোক আল্লাহরে ভাইবার লাগে। কথাটা কি ভুল পেয়েছি? একজন লোক দেখবেন জট লাগায় আরে চুল লয়া, এরও যদি জিঙ্গান মিলে তোমারই বেশ করে আল্লাহরে ভাইবার লাগে। ঠিক না বে? ঠিক।
যদি উলঙ্গ হয়েও যদি কেউ আড়ে ভাগলের বেশ দুইরা তারে যদি জিজ্ঞাসা তোর বেড়াই বেশ করে দিই আল্লাহরে ভাই আল্লাহরে কিভাবে ডাকলে পাওয়া যাব? আল্লাহরে কিভাবে ডাকলে পাওয়া যাইব? এই কথাটা কোরআন শরীফের আরেক জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কি বিসমিল্লাহির রাহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর দয়া, আমি আল্লাহর রহমত যদি পাইতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীর ইতাআত করে, পায়রবি করে, অনুসরণ করে। আপনি নবীর অনুসরণ, আপনি নবীর ইতাআত, আপনি নবীর পায়রবি যার মধ্যে থাকবে, সেই ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহর দয়া অনুগ্রহ পাবে। দয়ার অনুগ্রহ শুধু পাবে না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ কইরা দিব। আমার বন্ধু ভাইরা আমার, তাহলে আপনি আর আমি চাই কাকে পাইতে? আল্লাহকে পাইতে। কথা বলেন কাকে? আমরা আল্লাহকে পাইতে চাই, আমরা আল্লাহকে পাইতে চাই। তবে আমরা যে আল্লাহকে পাইতে চাই এটা কিসের মাধ্যমে? উসিলার মাধ্যমে। কথা বলেন কিসের মাধ্যমে? জুড়ে বলেন কিসের মাধ্যমে? উসিলার মাধ্যমে। আর এই উসিলাটা হইতে পারে ইবাদত। আর এই উসিলার কথাটা ইবাদতের ক্ষেত্রে ব্যাখ্যা করা হয়েছে। আবার এই উসিলার কথাটা জামানার হক্কানি রব্বানি পীর বুজুর্গ আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। এই যে আল্লাহর ওলির দরবারে, পীরের দরবারে আপনি আর আমি যাই, ওলির দরবারে যাই কেন? কিছু পাওয়ার জন্য না? কথা বলে ওলি আল্লাহর দরবারে কেন যান আপনি? সিন্নি করে কায়া করবার লাগি না কিছু আনার জন্য? কথা বলেন। পীরের দরবারে যান, ওলির দরবারে যান, পরিবর্তন আসতে হবে। আপনার আমার মধ্যে কি আসতে হবে? পরিবর্তন আসতে হবে। যদি পরিবর্তন না আসে, আমি পীরের হাতে হাত রাখলাম, আমি পীরের হাতে হাত রাখা যদি পীরের সুরত যদি আমার মধ্যে না আসে, আমার যদি আমলে পরিবর্তন না হয়, কথায় পরিবর্তন না হয়, এলেমে পরিবর্তন না হয়, তাহলে ওলির সহবতে ওলির দরবারে গেলে কোনো লাভ হবে? ওরে মুর্শিদের দরবারে গেলে তোর পূর্বের স্বভাব ওরে বদলা যায়, আই কেড়ে যাইবি মুর্শিদ মৌলা রঙ্গিনাই। পীরের হাতে হাত রাখার আগে ছিল বেনামাজি। কি ছিল? পীরের হাতে হাত রাখার আগে ছিল বেনামাজি। পীরের কাছে বায়াত হইবার আগে ছিল বেরোজাদার। পীরের হাতে হাত রাখার আগে তার মুখে দাড়ি ছিল না। পীরের হাতে হাত রাখার আগে সের মধ্যে আল্লাহর বই নবীর মহব্বত কিছুই ছিল না। আল্লাহর ওলির হাতে যখন হাত রাখা নিজের জীবন যৌবন বিলায়া দিছে, পীরের রঙে রঙিন হয়ে গেছে। মসজিদে আজান হয়, মসজিদে যাই, মুখে দাঁড়িয়ে রাখছে আলহামদুলিল্লাহ কোন, গায়ের মধ্যে নবীর সুন্নতের লেবাস উঠছে। এই কথাটাই সামার মাধ্যম দেয়া বুঝাইছে। ওরে মুর্শিদের দরবারে গেলে তোর পূর্বের স্বভাব ওরে বদলা যায়, আই কেড়ে যাবি মুর্শিদ মাওলা রঙ্গিনাই। কমনরে ওরে আলাউদ্দিন আল সাবরি বলতো রে যারে 12 বছর অনারে হারে চাকরি করত কফিরের এতিমখানা। কমনরে আরে ও লুবি মন
অন্তরে যারে 12 বছর অনাহারে চাকরি করত তার পীর ফরিদের এতিমখানায়। ওরে দেখিয়া তার সাধন বজন তার পীরে তারে আউলিয়ার কাতায় নাম লেখায় আই কেড়ে যাইবি বাজার মুর্শিদ জহুরুলের আঙ্গিনায়। কমনরে কই যে দেখো কুমারিয়া ফুকে দৈরা নিয়া অন্য পুকারে আদর কইরা রাখা দেয় নিজের বাসায়। পরে 1 মাস 2 মাস 3 মাস পরে তারে নিজের রঙে রং বদলাই। ও তারে 1 মাস 2 মাস 3 মাস পরে তারে নিজের রঙে রং বদলাই আই কেড়ে যাইবি মুর্শিদ মাওলার আঙ্গিনায়। আল্লাহুম্মা সাল্লি তো মহব্বতে পড়েন আদওয়ালা আলে সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে কথাটা বলতেছিলাম উসিলার মাধ্যমটা কি? উসিলার মাধ্যমটা আল্লাহর ইবাদত হইতে পারে, আবার বুজুর্গনে দিন হক্কানি রব্বানি আল্লাহর ওলিদের সহবত হইতে পারে। তবে নিজে নিজে একা একা ইবাদত করার চাইতে একজন নেককার আল্লাহওয়ালার সহবতে তাইকা ইবাদত করলে এটার মধ্যে ফায়দা বেশি। কথা বুঝবেন? একা একা গরো নামাজ পড়ার চাইতে জামাতে নামাজের ফজিলত বেশি। হুজুর, একা একা নামাজ পড়ার চাইতে মসজিদে জামাতে নামাজ পড়ার ফজিলত কি বেশি? কয় আল্লাহ আল্লাহ বালা কাজ করার চাইতে বালা কাজ যারা করে এর সাথে মিশা করাটারও বেশি বালা। কারণ আপনি যখন একা একা কোনো কাজ করবেন ভালো কাজ, তখন শয়তান আস্তে আস্তে আপনার উপরে বিজয় হয়ে যাবে। মানে আল্লাহ রসুল কথাটা এভাবে বুঝাইছে আর কি। ও আমার সাহাবীরা, জামাত সহকারে জামাতের বাহিরে যে লোকটা চলে গেছে সে হইছে ফালের চাইতে ফাল টিকা যেমন ছাগল বেড়া বকরি দুম্বা এটা যখন আলাদা হয়ে যায় তখন এটারে কিন্তু বাঘের আক্রমণ নেকড়ার আক্রমণটা খুব বেশি করে। কারণ এটা একা, এটা কি একা, এই জন্য এটার উপরে আক্রমণটা কি বেশি। ওইটারে নেকড়া বাঘে খায়া ফেলা। তুমি যখন একা একা ইবাদত করবা তখন তোমার মাথার মধ্যে শয়তানে খালি শয়তানি বুদ্ধি দিব। মানে শয়তানে এইভাবে ধোঁকা দিব, কইব দূর আল্লাহ তো একটা নামাজ পড়ছে যাই এখন স্টল আল্লাহ তো পড়তো এখন কথা বই আড্ডা সাড্ডা মাইরা। মানে শয়তান আপনাকে আমাকে কি দিতেছে? সুকৌশলে ধোঁকা দিতেছে। আর যখন আপনি আলেমদের মধ্যে এসে থাকবেন, আপনি যখন একজন আল্লাহর ওলির সহবতে থাকবেন, আপনি যখন আপনার পীরের সহবতে থাকবেন, তখন কিন্তু শয়তান আপনার এত সহজে ধোঁকা দিতে পারবে, তখন আপনাকে এত সহজে শয়তান ধোঁকা দিতে পারবে না। আপনি আর আমি গোলাম, আপনার আমার মালিক হচ্ছেন কে? জুড়ে বলেন। মালিক হচ্ছেন আপনার আমার আল্লাহ। দুনিয়াতে আপনার আমি গোলাম। বুজুর্গদের দেখেন আল্লাহু আকবার, আল্লাহর ওলিদের চিন্তা চেতনা কত উচ্চ। জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি আর হযরতে শিবলি রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের ঘটনা আমি বলতেছি না, ওনাদের দুজনের একটা কথা বলতেছি আমি।
জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহি উনি জিজ্ঞেস করতেছে, আরে শিবলি তুমি বলো, তুমি বলো কি? তুমি বলো, তুমি যে ইবাদত করো, আল্লাহ যদি তোমার কিয়ামতের দিন খুশি হয়া, রাজি খুশি হয়া তোমাকে যদি আল্লাহ তাআলা বলে যে জান্নাতেও যাইতে পারো, জাহান্নামেও যাইতে পারো, দুটোর অপশনই তোমারে দিছে। বুজুর্গদের কথাই দুজনে বলতেছে যে আল্লাহ তাআলা তোমারে দুটোটা জায়গায় যাওয়ার জন্য অনুমতি দিছে, তুমি কোন জায়গায় যাইবা? আমারে যদি আল্লাহ তাআলা দুটো জায়গায় যাওয়ার অনুমতি দেয়, জান্নাতে যাওয়ার এবং জাহান্নামে যাওয়ার, তা আমি তো মনের আশা তো জান্নাতে যাওয়া, মনের ইচ্ছাটা কই যাওয়া বলেন তো? এই আমার সাথে কথা বলেন, মনের আশাটা কই যাওয়া? আচ্ছা ফিরিত করে কেউ শান্তি চান, আবার শান্তি চা? এবার যাক ভাইয়ের আমার বলেন না, ফিরিত করে কেউ শান্তি চান, আবার শান্তি চা? ফিরিত করে তো সবাই চাকিদা শান্তি, ফিরিত করার পরে সবাই ফিরিতি শান্তিটাই চা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমারে যদি মন তো চাইতেছে জান্নাতে যেতাম, কিন্তু এরপরে যদি আল্লাহ খুশি হ জাহান্নামে গেলে, তাই আমি জাহান্নামে গেলাম। কথাটার মধ্যে কিন্তু একটা দুটানা কথা আছে, এই কথাটার ভিতরে একটা দুটানা আছে। আল্লাহর ওই হযরত জুনাইদ বুগদাদি বলে, উনারে জিজ্ঞেস করতেছে, এখন আপনি বলেন আপনি কি করবেন? আমি কি করব? এটা কিন্তু প্রেমের আলাপ, মহব্বতের আলাপ। ওনারা কত উচ্চ মাপের আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার। ওনারা যখন কোনো ভুল করতেন, এই যে এখানে হুজুর আছে জিগাই দেখেন, একজন আল্লাহর ওলি, ওনার নাম হইছে হযরতে আবু সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি, কিন্তু ওনারা ডাকে এখন বর্তমানে আবু সুফিয়ান সোর। সুফিয়ান সোর। সোর কেন বলে? সোর শব্দের অর্থ কি? সোর শব্দের অর্থ হচ্ছে বলদ। সোর শব্দের অর্থ বলদ। তো উনি এত বড় একজন আল্লাহর ওলি, উনার আল্লাহ তাআলা, উনি আল্লাহর বন্ধু হয়ে গেছে। আল্লাহর বন্ধু হওয়ার পরে উনারে আল্লাহ কি দিছে? উপাধিটা কিটা দিছে? বলদের উপাধি দিছে। কেড়ে দিছে জানেন? উনারা দুনিয়াতে যখন আল্লাহর ওলি হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে যাওয়ার পর উনাদেরকে আল্লাহ তাআলা মাহফুজ বানাই দিয়েছে। মাহফুজ বুঝেন তো? উনার দ্বারা আর কোন গুনার কাজ হয় না। মসজিদে, আচ্ছা বলেন আপনারা, এই মসজিদ আছেন আপনাদের, মসজিদে আপনারা বলেন তো আগে ঢুকার সময় কোন ভাড়া আগে দেওয়ার লাগে? মসজিদে কোনটা আগে দেওয়ার লাগে? আচ্ছা বাম পাও যদি কেউ দিয়া ঢুকে, কেউ কইব বলে আপনাকে বাম পাও দিয়ে ঢুকছেন, মানুষও তো আপনারা আমারে কইতো না, কইবই কথা। কিন্তু সুফিয়ান রাহমাতুল্লাহি আলাইহি, ওই যে উনি যখন মসজিদে উজু করে গিয়ে ঢুকছে, উনি তো আল্লাহর বন্ধু। উনি কার বন্ধু? কথা কর না, কার বন্ধু? উনি যখন উজু করছে মসজিদে ঢুকবো, পাওটা ভুলে গেছে গা, আগে পাও মানে বাম পাওটা আগে কই গেছে গা? মসজিদে গেছে গা, এলহাম হয়ে গেছে। এলহাম বুঝে? নবীদের কাছে আসতো উহি, নবীদের কাছে আসে উহি, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। ওলি আল্লাহর কাছে আসে কি? এলহাম। আল্লাহর পক্ষ থেকে এলহাম হয়ে গেছে, আরে এ সুফিয়ান, তোরে আমি বন্ধু বানাইলাম, আর তুই আমার বন্ধু হয়ে ভুল করস। এ বলদ ছোর, আগে তো বাম দাদে না ডান দাদে, আগে বাম দাদে না কোনটা দে? ডাইন দাদে। সুফিয়ান সৌর রহমাতুল্লাহ বলেন, ওই কথাটা আমারে এলহামের মধ্যে যে বললো, বলার পর থেকে এখানে কোনো মানুষ ছিল না, কিন্তু এরপর থেকে মানুষ আর আমারে সুফিয়ান বলে ডাকে না, আমারে সৌর বলেই ডাকে। এটা আল্লাহ তাআলার একটা কুর্দ, তার আল্লাহর ওলির খেলা। এখানে বলতেছে জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি বলতেছেন যে শুনো, আমি হইছি দাস। আমি কি? এই পৃথিবীতে সব মানুষ কার বান্দা? বান্দা শব্দটার অনেক ব্যাখ্যা আছে। বান্দা শব্দের অর্থ হইছে কি জানেননি? এই বান্দার আব্দ শব্দটার অর্থ বান্দা, গোলাম, দাস, কৃতদাস, মানে এটা যত নিচের কাছে, যত আজিজির ভিতরে যত ব্যবহার করা যায়। জুনাইদ উনি বলতেছেন আমি হইছি দাস। আমি কি? দাস। আর উনি হচ্ছেন মালিক। মালিকের কাছে দাসের ইচ্ছার কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। কথাটা বলতেছে কিভাবে? আমি হইছি দাস, আল্লাহ হচ্ছেন মালিক।
মালিকের কাছে দাসের কথার কোনো মূল্য নাই। আমি জান্নাত জাহান্নাম কোনটাই চাই না। মালিক খুশি হইয়া দাসের যেখানে কইব আমি দাস হিসাবে মালিকের হুকুম পালন করতে আমি বাধ্য। ওনারা আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম যেভাবে পালন করছে এইভাবে বাজান আপনি আর আমি সত্যিকার অর্থে যারা আল্লাহর ওলি, ওনারা জীবনের ক্লান্তি মানে শেষ লগ্নেও আল্লাহকে ডাকা ওনারা বলছে, আল্লাহকে ডাকা বলে নাই। আপনি আর আমি, আপনার আমার কলব মরে গেছে, দিল মরে গেছে, ভালো কাজ ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে না, ইবাদত বন্দেগী আপনার আমার করতে মন চাই না। কিন্তু এই কথাটা আল্লাহর কসম, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, এই কথাটা বিশ্বাস করেন, মনে রাখেন, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আপনার এই মুর্দা দিলটা যদি আপনি জিন্দা করতে চান তাহলে অবশ্যই 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 একজন কামেলে মুকাম্মেল আল্লাহর ওলির সহবত আপনার লাগবে। আল্লাহ আল্লাহ মহব্বতে আল্লাহ আল্লাহ, একটু জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, একটু আওয়াজ দেন আল্লাহ 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 আল্লাহ। আইশরে দ আলো মুর্শিদ, আইশরে দ আলো মুর্শিদ, আইশা আমার বাঙ্গানাওয়ায় আমার বুকে তুমাই লইয়া, আমার বুকে তুমাই লইয়া ফারি দিব মদিনাওয়ায়। আল্লাহ আল্লাহ, একটু কলবে ছাড়েন আল্লাহ আল্লাহ। আইশরে জহরুল বাবা, আইশরে জহরুল বাবা, আইশা আমার বাঙ্গানাওয়ায় আমার বুকে তুমাই লইয়া, বাবা আমার বুকে তুমাই লইয়া পারি দিব মদিনাওয়ায়। আল্লাহ আল্লাহ। আর যাব না প্রেমের গাওয়ায়, জয়া গদ পেয়েছি গাওয়ায়, গায়ের জামা কুইলা দেখো, গায়ের জামা কুইলা দেখো, মাইরের দাগর আছে গাওয়ায়। আল্লাহ 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 আল্লাহ। আইশরে দ আলো মুর্শিদ, আইশরে জহরুল বাবা, আইশা আমার বাঙ্গানাওয়ায় আমার বুকে তুমাই লইয়া, আমার বুকে তুমাই লইয়া পারি দিব মদিনাওয়ায়। আল্লাহ আল্লাহ, সবাই মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। হায়রে বোবাই যেমন স্বপ্ন দেখে মনের কথা মনে রাখে, অদম কান্দি দেশ বিদেশে। আল্লাহ 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 আল্লাহ। হায়রে অদম কান্দি দেশ বিদেশে, তোমার দয়া হইল না। আল্লাহ 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 আল্লাহ। আইশরে দ আলো মুর্শিদ, আইশরে দ আলো মুর্শিদ, আইশা আমার বাঙ্গানাওয়ায় আমার বুকে তুমাই লইয়া, আমার বুকে তুমাই
লইয়া পারি দিব মদিনা আল্লাহ 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 মুর্শিদ জহরুল কেন্দে বলে শেষের দিনে চিন্তা করে গুনাহগার দম বলে গুনাহগার দম বলে দিও না দূরে সরে আল্লাহ 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 আইসো রে আলো মুর্শিদ আইসো আমার বাঙ্গানা আমার বুকে তোমায় লইয়া আমার বুকে তোমায় লইয়া পারি দিব মদিনা আল্লাহ লা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বন্ধুরা ভাইয়েরা আমার, আপনি আর আমি এই কথার দ্বারা, আমার কথার দ্বারা আপনাদেরকে আমি যেটা বুঝাইতে চাইছি, আলোচনার যেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাইছি আমি, আপনি আর আমি এই পৃথিবীতে, পৃথিবীর মানুষ, আপনি আর আমি যে এই দুনিয়ার লোক, হায় হায় আমরা সবাই এক কথা বান্দা কার? আমরা গোলাম কার? আমরা তো সবাই গোলাম হচ্ছি কার? আল্লাহর। সেই আল্লাহকে, আল্লাহর রাজি খুশির জন্য আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে কি হবে না? জুড়ে বলেন। তাহলে আমরা কতজন মানুষ আছি বলেন, বলে নামাজ পড়ি? এই কারণে আমাদের আজকে যে কথাগুলা শুনতে হয়, যে কথাগুলার মুখোমুখি আমাদেরকে হইতে হয়, আমাদের দুর্বলতা কি জানেননি? আমাদের মধ্যে এশকের অভাব নাই, মহব্বতের অভাব নাই, ভালোবাসার কমতি নাই, সবকিছু আছে। নবীর মহব্বত আছে, ভালোবাসা আছে, ইত্তেবা আছে, ইতাআত আছে। বাস্তবে দেখাইবার মতন মসজিদে আইসে এইরকম ক্ষমতা আমরা রহনো কথা কর না। ইদা কইলি বাবা বেজাল না, মাই তুই কি দেখাম কথা বুঝছিস না? আপনি আর আমি যত কিছু যাই কিছু করি না কেন, নামাজের চাইতে বড় কোন ইবাদত নাই। কথা বলে, নামাজের চাইতে কোন বড় ইবাদত? আলহামদুলিল্লাহ। আমাদের দেখেন, এটা আমার দেখানো না, আরো এই দেশের মধ্যে বহুত বড় বড় হক্কানি রব্বানি আরো আল্লাহর ওলিদের দরবার আছে। যত দরবারে আছে সবাদের প্রতি আমরা শ্রদ্ধা করি, যেগুলা হক্কানি। কিন্তু এর মধ্যে দেখেন আমাদের যে পিসাব, আপনার আমার এখানে যারা আছেন, কাউকে ছোট করে দেখার জন্য না, আমি আমার পীরের দরবারে যারা গেছেন দেখছেন, আপনাদের সহযোগিতায় হুজুর কি করছে? মসজিদ বানাইছে। কথা বলেন, কি বানাইছেন? মসজিদ বানাইছেন। মসজিদে কি থাকো? মসজিদে কি হয়? নামাজ হয় না। এটাকে এই যে মসজিদ বানানি, মাদ্রাসা বানানি, এটাকে বেনামাজি দ্বারা, বেরোজাদারের দ্বারা করা সম্ভব? কথা বলা, বেরোজাদার আর বেনামাজি গুলা করবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।